স্মৃতি ফুটবল প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হলো কল্যাণীর গয়েশপুরে। গত 31শে অক্টোবর গয়েশপুর ভেটারেন্স ফুটবল ক্লাবের খেলোয়াড় সজল ঘোষ প্রয়াত হন। আজ তার স্মৃতির উদ্দেশ্যে গয়েশপুর ভেটারেন্স ফুটবল খেলোয়াড়দের উদ্যোগে গয়েশপুর টাউন ক্লাবের মাঠে 4 দলীয় প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো। আমরা গয়েশপুর ভেটারেন্সের সক্রিয় সদস্য প্রত্যেকেই। আজকের এই খেলাটি আমাদের সজল ঘোষ প্রয়াত হয়েছেন 31শে অক্টোবর। ওর স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকে গয়েশপুর ভেটারেন্সের পক্ষ থেকে ওর স্মৃতির উদ্দেশ্যে আমরা দুটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছি। একটা টিম রেখেছি ওর নামেই, সজল একাদশ। আরেকটা টিম আমাদের গয়েশপুর ভেটারেন্স। কলকাতা থেকে আসছেন সমস্ত নামি দামি খেলোয়াড়রা, আপনারা ইতিমধ্যে জেনেছেন। সেটা হচ্ছে বেঙ্গল ভেটারেন্স এবং ক্লাইভ হাউস কলকাতা। এই 4 দলের মধ্যে ও স্মৃতির উদ্দেশ্যে আজকের এই ফুটবল ম্যাচ আমরা গয়েশপুর টাউন ক্লাবের মাঠে গয়েশপুর ভেটারেন্সের পরিচালনায় আমরা করেছি। খেলায় অংশগ্রহণ করেন সজল একাদশ ও গয়েশপুর ভেটারেন্স ক্লাব এবং বেঙ্গল ভেটারেন্স ও কলকাতা ক্লাইভ হাউস। কলকাতা মাঠের বিশিষ্ট ফুটবল খেলোয়াড় সহ অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন এদিনের খেলার মাঠে। ফুটবল টুর্নামেন্টে এসেছি এবং এখানে সজল দাস স্মরণে যে গয়েশপুর পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে ফুটবল টুর্নামেন্টের, তো ভীষণ ভালো লাগছে। আর সজলদার প্রতি শ্রদ্ধা জানাই, উনি যেখানে আছেন ভালো আছেন এবং পরিবারকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই এবং সকলকে ভালোবাসা, শুভেচ্ছা এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবীর সরকার, এশিয়ান গেমস সিলভার মেডেল। অ্যাকচুয়ালি এখানে আসতে পেরে খুব ভালো লাগছে অ্যাজ এ প্লেয়ার, কারণ সজলদার জন্য এখানে আসা। গয়েশপুর ভেটারেন্স থেকে সজলদার স্মৃতির জন্য একটা স্মৃতি চ্যালেঞ্জ ট্রফির আয়োজন করেছে সবাই মিলে। এটা খুবই ভালো জিনিস, কারণ একটা ফুটবল প্লেয়ার হঠাৎ তার জীবনের না থাকার জন্য আমরা সবই দুঃখিত এবং নিজেদের মন থেকে বলছি তিনি সুখে থাকুক, তিনি ভালো থাকুক, ভগবান ওনাকে শান্তি কামনা করুক। আর আশা করব প্রত্যেকটা প্লেয়ার যারা এখানে এসছে তাদেরকে অশেষ থ্যাঙ্কস যে ওনার স্মৃতি চালানোর জন্য আমরা এই টুর্নামেন্টটা খেলতে এসেছি। থ্যাংক ইউ। আমি